আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা, আজকে আমরা যেহেতু দীর্ঘ একটা সময়ের পর ক্লাসে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আল্লাহ প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। বিগত সপ্তাহগুলোতে যেভাবে আমাদের উসুলুল ঈমান থেকে ক্লাস হতো, আজকে আমরা একটা হাদিস নিয়ে ইনশাআল্লাহ ব্যাখ্যামূলক আলোচনা করব। এর আগে আমাদের সামনে যেহেতু উপস্থিত আছে আব্দুল্লাহ বিন কাসেম, আমরা তার একটু তিলাওয়াত শুনবো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين جعلوا القرآن عظيم فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف تعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين. السلام عليكم ورحمة الله. ধন্যবাদ আব্দুল্লাহকে। আব্দুল্লাহ মুখস্থ শুরু করতে যাচ্ছে, দুইবার এমনি মুখস্থ আছে, মাঝে মাঝে মুখস্থ করেছে, যেমন সূরা হিজর পড়লো, এই ধরনের মাঝে মাঝে কিছু মুখস্থ করে নিয়েছে, এমনি দুই পারা পড়েছে, তবে হেফজ এখন শুরু করেনি, শুরু করার পথে আর কি। তো আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা তাহলে আজকে গুরুত্বপূর্ণ একটি হাদিস নিয়ে কথা বলবো। এত বড় যেহেতু আমাদের কথা হয়ে আছে, আমরা উসুলুল ঈমান থেকে ক্লাস করি। আজকে যে হাদিসটি আমরা পড়বো সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অসংখ্য সৃষ্টি রয়েছে, অসংখ্য সৃষ্টির মাঝে একটি বড় সৃষ্টি হলো জান্নাত এবং জাহান্নাম। জান্নাত সম্পর্কে আজকে আমাদের কিছু কথা হবে এবং আকীদা সম্পর্কে যে দিকগুলো রয়েছে হাদিসে, সেগুলো আমরা ইনশাআল্লাহ অতি সংক্ষেপে বর্ণনা করব। عن ابي موسى الاشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم جنتان من ذهب آنيتهما وما فيها وجنتان من فضة آنيتهما وما فيهما وما بين القوم وبين أن ينظروا إلى ربهم إلا رداء الكبرياء على وجهه في جنات عدن رواه البخاري. যে হাদিসটি আমরা পাঠ করেছি সেটি হলো মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। এই হাদিসে অনেকগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত বা গুণ বর্ণিত হয়েছে, কেননা আমাদের মূল সাবজেক্ট ছিল যে আমরা উসুলগুলো শিখবো যেগুলো ঈমানের সাথে সম্পৃক্ত। এবং আমাদের কথা হয়েছে সম্মানিত শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি, তিনি উসুলুল ঈমান এখানে বেশ কিছু হাদিস তিনি সংকলন করেছেন, একত্রিত করেছেন, 142টি হাদিস। যে হাদিসগুলো সরাসরি আমরা পড়ে তার অর্থ বুঝতে পারবো না, বা হাদিসে বর্ণিত যে আকীদা সংক্রান্ত বিষয়গুলো রয়েছে সেগুলো আমাদের স্পষ্ট হবে না, যার ব্যাখ্যা জানা অতি প্রয়োজন। একজন মুমিন যতক্ষণ পর্যন্ত তার আকীদা বিশ্বাস ঠিক না হবে ততক্ষণ
সে পরিপূর্ণ ঈমানদার নয়, এবং এই ঈমান আল্লাহর দরবারে অনেক সময় কাজে নাও আসতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য সম্মানিত শেখ এই বিষয়গুলো তিনি ইঙ্গিত করেছেন। আজকে যে হাদিসটি আমরা পড়েছি, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতানি মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা। আল্লাহ নবী বলেছেন যে দুটি স্বর্ণের তৈরি জান্নাত, এবং এই দুটি জান্নাতে যা কিছু রয়েছে সবকিছু হলো স্বর্ণের। দুটি জান্নাত, এই জান্নাতগুলো নির্মিত হলো স্বর্ণ দিয়ে, এবং এর মাঝে যা কিছু রয়েছে সবকিছু স্বর্ণ দিয়ে নির্মিত। একইভাবে তিনি উল্লেখ করেছেন ওয়া জান্নাতানি মিন ফিদ্দাহ, এবং দুটি জান্নাত হলো রৌপ্যে তৈরি জান্নাত। আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা, সেখানে যে বাসনকোসন রয়েছে, পাত্র রয়েছে, সে পাত্র সহ আর যা কিছু রয়েছে সবকিছু হলো রৌপ্যে তৈরি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া মা বাইনাল কওমি ওয়া বাইনা আন ইয়ানজুরু ইলা রাব্বিহিম ইল্লা রিদাউল কিবরিয়া আলা ওয়াজহি। মানুষ এবং আল্লাহর মাঝে আল্লাহকে দর্শনের ক্ষেত্রে জান্নাতে শুধু বাধা হবে, আল্লাহ নবী বলেছেন রিদাউল কিবরিয়া, বড়ত্বের যে পর্দা। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জান্নাতে দেখবেন, দেখার ক্ষেত্রে বাধা হলো বড়ত্বের বা অহংকারের পর্দা, মহান রব্বুল আলামিনের বড়ত্বের পর্দা। ফি জান্নাতে আদন, আর সেটি স্থায়ী যে জান্নাত রয়েছে জান্নাতে আদন, সেখানে। তথা ইতিপূর্বে আমাদের কথা হয়েছে যে জান্নাতীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জান্নাতে দেখবেন। এটি জান্নাতীদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসেও তিনি এই বিষয়টি স্পষ্ট করেছেন। এই হাদিসে যে দিকগুলি রয়েছে, আকীদার যে দিকগুলি রয়েছে বা উসুলের যে দিকগুলি রয়েছে, তার মাঝে আমরা প্রথম বলতে পারি একটি হলো এই হাদিসে উল্লেখ হয়েছে ইসবাতুল হিজাব লিল্লাহ, আল্লাহর জন্য পর্দা, এটি স্পষ্ট হয়েছে, আল্লাহর জন্য পর্দা সাব্যস্ত হয়েছে। হিজাব হাদিসে স্পষ্ট হয়েছে। হিজাব বলতে আমরা বুঝি পর্দা, তবে আমাদের বুঝের যে পর্দা সে পর্দা কিন্তু নয়। সে পর্দা, আমরা পর্দা বলতে বেশিরভাগ আমরা বুঝে নেব যে এই পর্দাগুলি হলো দুনিয়ার যে পর্দাগুলো রয়েছে, কাপড় চোপড়ের পর্দা, রেক্সিন অথবা ইত্যাদি আনুষঙ্গিক যে পর্দা। না, আল্লাহর ক্ষেত্রে এই ধরনের কোনো উপমা দেওয়া যাবে না, কোনো বর্ণনা দেওয়া যাবে না। কেন? ইতিপূর্বে কথা হয়েছে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী নিয়ে কথা হবে, আল্লাহর সিফাত নিয়ে কথা হবে, লাইসা কামিসলিহি শাই, তার সাদৃশ্যপূর্ণ কোনো কিছুই নেই, কোনো ক্ষেত্রে না। যদি পর্দার ক্ষেত্রে উল্লেখ হয় যে আল্লাহর পর্দা, হ্যাঁ, যেভাবে হাদিসে স্পষ্ট হয়েছে সেভাবে আমাদেরকে মেনে নিতে হবে। একটু পরে আমাদের সেই পর্দা নিয়ে কথা হবে। তাহলে এখানে পর্দা এতটুকু সাব্যস্ত হয়েছে, এটি আল্লাহর একটি গুণ, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি তিনি তার নিজের জন্য নির্ধারণ করেন, এটি তিনি নির্ধারণ করেছেন তার জন্য। কি পদ্ধতিতে, কিভাবে পর্দা কিভাবে হবে, এগুলো কিছুই বর্ণনা দেওয়া যাবে না। যেই পর্দার মাঝে, যেই পর্দার কারণে বান্দারা তাদের রবকে দেখতে পাবে না, যখন সে পর্দা উঠানো হবে তারা দেখবে। আর এই মর্মে যেহেতু আমাদের কথা হয়েছে, যারা জান্নাতে যারা প্রবেশ করবেন তারাই শুধুমাত্র তাদের রব, আমাদের সবার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দেখব ইনশাআল্লাহ। তখন তারা যারা জাহান্নামী হবে তারা দেখবে না, এই মর্মে অধিকাংশ উলামাগণ বলেছেন যে না, দেখবে না, দেখতে পাবে না। কেননা তারা রবের আনুগত্য করেনি, রবকে মানেনি, বিধায় তারা এই নিয়ামত থেকে বঞ্চিত হবে। হিজাব সংক্রান্ত যে বিষয়গুলি স্পষ্ট হয়েছে, এর মাঝে প্রসিদ্ধ যে হাদিসটি আমরা জেনে থাকি বা আমরা অনেকবার আলোচনা করেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু।
ইদা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাদেরকে প্রশ্ন করবেন, তুরিদুনা শাইআন আযীদুকুম, তোমরা কি আর কোনো কিছু চাও যা আমি তোমাদেরকে দেব? তোমাদের আর কোনো কিছু প্রয়োজন রয়েছে? সকলেই তখন বলবেন, ফায়াকুলুন আলাম নুবাইয়্যিদ উজুহানা আলাম তুদখিলনাল জান্নাহ ওয়া তুনাজ্জিনা মিনান নার। হে আল্লাহ, আপনি কি আমাদের মুখমণ্ডলকে উজ্জ্বল করে দেননি? আমাদেরকে কি জান্নাতে আপনি প্রবেশ করাননি? জাহান্নাম থেকে বাঁচিয়ে নেননি? তথা আমাদের আর কোনো কিছুর প্রয়োজন নেই, আর কোনো কিছুর আর প্রয়োজন নেই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফায়াকশিফুল হিজাব, তখন তার পর্দা তিনি উন্মুক্ত করবেন। এখানে তাহলে একইভাবে উল্লেখ হয়েছে যে তিনি পর্দা উন্মুক্ত করবেন, হিজাব উন্মুক্ত করবেন। আর আমরা প্রথমে যে হাদিসটি পড়েছি সেখানে কিন্তু এই পর্দা ভিন্ন একটা পর্দা পেয়েছে। কি সেটি? রিদাউল কিবরিয়া, রিদাউল কিবরিয়া, বড়ত্বের পর্দা। এখানে আমরা এই হাদিসে আমরা পেয়েছি যে তার পর্দা হবে, তিনি পর্দা উন্মুক্ত করবেন। আর পূর্বের হাদিসে আমরা পেয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড়ত্বের যে পর্দা রয়েছে, এই পর্দা শুধু জান্নাতীরা রব্বুল ইজ্জতকে জান্নাতে দেখতে এই বড়ত্বের পর্দাই শুধু বাধা হবে। বড়ত্বের পর্দা মানে এই পর্দা উঠালেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জান্নাতীরা দেখবেন। এখানে তাহলে আমরা স্পষ্ট হতে পেরেছি যে পর্দা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে সাহাবীরা অনেক সময় জিজ্ঞাসাবাদ করেছেন, যেমনটি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। তিনি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, তিনি বলছেন যে সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল রাআইতা রাব্বাক, হে নবী আপনি কি আপনার প্রভুকে দেখেছেন? কে জিজ্ঞেস করছেন? সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তিনি বলেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বাল নূরুন আন্না রাহ, আল্লাহ তাহলে নূর, জ্যোতি, আমি কিভাবে আল্লাহকে দেখব, আমি কিভাবে আল্লাহকে দেখব। তথা এ মর্মে যেটা আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন নূর, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই দুনিয়ার চর্ম যে চক্ষু রয়েছে, চামড়ার যে চক্ষু রয়েছে, এই চক্ষু দিয়ে দেখা সম্ভব নয়। যেমনটি মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে ঘটেছিল। তিনি বলেছিলেন, তিনি আল্লাহকে দেখতে চেয়েছিলেন, তিনি বলেছিলেন যে ঠিক আছে, তুমি ওই পাহাড়ের দিকে তাকাও, সেখানে আমার নূরের এক ঝলক পড়বে, যদি এই ঝলকে তুমি সেখানে স্থির থাকতে পারো তাহলে তুমি আমাকে দেখতে পারো। পক্ষান্তরে যেটি ঘটেছিল যে তিনি বেহুশ হয়ে পড়েছিলেন, বেহুশ হয়ে পড়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই কথাই তিনি বলছেন যে নূরুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন নূর, জ্যোতি, আন্না আরা, আমি কিভাবে তাকে দেখব, কিভাবে আমি দেখব। তথা এই চর্মচক্ষু দিয়ে আমি আল্লাহকে দেখতে পারি না, আমি আল্লাহকে দেখতে পারি না। আর এই হেজাব সম্পর্কে যেহেতু আমরা হেজাব নিয়ে একটি স্পষ্ট হাদিস পেয়েছি, আর একটি রিদাউল কিবরিয়া, বড়ত্বের চাদর, বড়ত্বের চাদর, এটি আল্লাহর হেজাব। আল্লাহর হেজাব নিয়ে হাদিস বর্ণিত হয়েছে, তার মাঝে আমরা সহিহ মুসলিমের আরেকটি হাদিসের উদ্ধৃতি দিতে পারি। এখানে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিজাবুহু নূর, আল্লাহর যে পর্দা, আল্লাহ এবং বান্দার মাঝে যে পর্দা, তার যে হেজাব হবে, এই হেজাবটি হলো নূর, এই হেজাবটি হলো জ্যোতি, এই হেজাবটি হলো জ্যোতি। তাহলে এই জ্যোতিটি বাধা হবে। আমরা সংক্ষেপে তাহলে বুঝে নেব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে নূর, তিনি হলেন নূর, জ্যোতি, এবং যে পর্দাটি হবে সেটি আরেক ধরনের জ্যোতি, আরেক ধরনের নূর। যে নূরটি বাধা হবে আল্লাহকে দেখার ক্ষেত্রে, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন হিজাবুহু নূর, তার পর্দাই হলো নূর, তার পর্দা হলো নূর। আল্লাহ নিয়ে বলেছেন, লাউ কাশাফাহু লাআহরাকাত সুবহাতু ওয়াজহিহি মান তাহা ইলাইহি বাসারুহু মিন খালকিহি। আল্লাহ নিয়ে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নূর যদি প্রকাশ পেত দুনিয়াতে, তাহলে সৃষ্টি জগতের সব কিছু
সবকিছু জ্বলে যেত, সবকিছু তুমি চোখ দিয়ে যা দেখো সবকিছু জ্বলে যেত। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর দুনিয়াতে যদি প্রকাশ পেত, তথা এই দুনিয়ার যে সৃষ্টিরাজি রয়েছে মানুষ সহ আর যত সৃষ্টি, সেই সৃষ্টিরাজি আল্লাহর নূর ধারণের ক্ষমতা রাখে। আল্লাহর নূর বা এই জ্যোতি ধারণের ক্ষমতা রাখে না। তাহলে রব্বুল ইজ্জত যেহেতু নূর এবং তার যে জ্যোতি, তার যে পর্দা রয়েছে, হিজাব রয়েছে, যেই হিজাবের কারণে জান্নাতীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবেন না, যে নূরের পর্দা উঠানো হবে তখন জান্নাতীরা দেখবেন এবং দেখতে সক্ষম হবেন। আর সেটিও হচ্ছে কিন্তু নূর, সেটি হচ্ছে নূর। এখানে যেহেতু একটি শব্দ উল্লেখ হয়েছে যে রিদাউল কিবরিয়া, আল্লাহর বড়ত্বের চাদর, কিবরিয়া বড়ত্ব, এই মর্মে কিন্তু স্বতন্ত্র একটি হাদিস রয়েছে। আর এটি আল্লাহর বড় আরেকটি গুণ। এই হাদিসে আমরা আরেকটি গুণ পেয়েছি, যেহেতু তিনি উল্লেখ করেছেন এখানে এই হাদিসে, তাহলে কিবরিয়া আল্লাহর বড়ত্ব, আল্লাহর অহংকার, আল্লাহর সম্মান, এগুলো আমরা বলতে পারি, যেটি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ। অহংকার করা এটি শুধুমাত্র রবের শানেই মানানসই, আর কারোর শানে মানানসই নেই। কেউ অহংকার করতে পারে না। মানে অহংকারের যে দিকগুলি, যে কারণে মানুষ অহংকার করতে পারে, এ ধরে তার কাছে উল্লেখযোগ্য কিছুই নেই। উল্লেখযোগ্য কিছুই নেই। কি নিয়ে সে অহংকার করবে? জ্ঞান নিয়ে। জ্ঞান কার? আল্লাহ। অর্থ সম্পদ নিয়ে যদি অহংকার করে, অর্থ সম্পদ কার? এই 3.5 হাত বডি নিয়ে যদি অহংকার করে, এ বডি কার? তার যে মালিকানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে মালিকানা দিয়েছেন, তাকে অস্থায়ী যে মালিকানা দিয়েছেন, এ মালিকানা কার? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেহেতু সবকিছু আল্লাহ, আপনার কিছু নাই, তাহলে আপনার কর্তৃত্বে কিছুই নাই। যদি আপনার কিছুই না থেকে থাকে, তাহলে আপনি অহংকার করবেন কি দিয়ে? আপনার থাকলে না আপনি অহংকার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে মানুষেরা তোমরা সবাই কিন্তু আল্লাহর কাছে মুখাপেক্ষী নিঃস্ব, তোমাদের কিছুই নেই, উল্লেখযোগ্য তোমাদের কিছুই নাই। যদি অর্থ সম্পদ হয়, তাহলে এই অর্থ সম্পদ আমি তোমাদেরকে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার বান্দাকে তিনি উৎসাহ দিয়েছেন দান খায়রাতের ক্ষেত্রে, যে তোমরা আল্লাহর পথে দান করো, তিনি দান করার ক্ষেত্রে যে বলেছেন যে আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, সে রিজিক থেকে তুমি দান করো। তোমার রিজিক থেকে নয়, তোমার সম্পদ থেকে নয়, বরং আমার সম্পদ যা রয়েছে তোমার কাছে, সেখান থেকে তুমি দান করো। এই জন্য মানুষের কাছে কিন্তু কিছুই নেই, তার কাছে যা কিছু রয়েছে সব কিছু রবের। অতএব একজনের চেয়ে অপরজনকে দান করাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে তিনি হতে পারে কারো চেয়ে মর্যাদাপূর্ণ করেছেন। কখনো ইলমে হতে পারে, জ্ঞানে হতে পারে, কখনো অর্থ সম্পদ হতে পারে, কখন তার শারীরিক যে অবয়ব রয়েছে, অবকাঠামো রয়েছে, তাতে হতে পারে। কাউকে অনেক সুন্দর করে আল্লাহ তারা সৃষ্টি করেছেন, এটি আল্লাহর সৃষ্টি। তার নিজস্ব কোনো এখানে কেরামতি ছিল না, তার পিতামাতার কোনো কেরামতি ছিল না। কেউ হতে পারে কালো হয়ে সৃষ্টি, এই কালো হয়ে সৃষ্টির ক্ষেত্রে তার কোনো কেরামতি নাই। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটি মস্ত বড় একটি গুণ, যে গুণটি এই হাদিসে সাব্যস্ত হয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব, তার অহংকার, এই অহংকার এটি একটি তার গুণ। আর সেখানে এই অহংকারের গুণটি শুধু বাধা হবে আল্লাহকে দেখার ক্ষেত্রে। এই মর্মে আমরা একটি হাদিস পড়তে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, সুনানে আবু দাউদে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন, তথা হাদিসে কুদসি, আল কিবরিয়াউ রিদাই, অহংকার করা বড়ত্ব এটি আমার চাদর, ওয়াল আযামাতু ইজারি, এবং মহত্ব এটি আমার লুঙ্গি। ইজার লুঙ্গি বলে, মানে এখানে লুঙ্গি বলতে আমাদের লুঙ্গি না, কিন্তু লুঙ্গি মানে নিচের অংশ, আর যখন রিদা বলা হবে তখন উপরের অংশ, উপরে যা পরা হয়, উপরে যা পরিধান করা হয় উপর দিয়ে, সেটি হচ্ছে রিদা। আর নিম্ন অংশে যা পরিধান করা হয় সেটাকে ইজার বলে। আমরা আমাদেরটিকে লুঙ্গি বলতে পারবো, তো এটি যে বাহু বিষয়টি এমনটি নয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যে একটি হলো কিবরিয়া, বড়ত্ব, মহানত্ব, কথাগুলোর কাছাকাছি, কিন্তু অহংকার, এগুলো আমার চাদর এবং আমার লুঙ্গি, মানে আমার এটি পোশাক, পরিধান, মানে পোশাক। ফামান নাযাআনি ওয়াহিদান মিনহুমা ফাকাযাফতুহু ফিন-নার। যারা এই দুটিকে ছিনিয়ে নেবে, এই দুটিকে ধারণ করবে তথা বড়ত্বের দাবিদার হবে অথবা অহংকার করবে, যারা এগুলোকে নেবে, আল্লাহ নিয়ে বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব, আমি জাহান্নামে নিক্ষেপ করব। এই জন্য বড়ত্বের আমাদের কারো কিছু নেই, আমরা সবাই কিন্তু ফকির। এই জন্য ফকির মানে নিঃস্ব, আমাদের কোনো কিছুই নাই, আমাদের কর্তৃত্বের কোনো কিছুই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু আমাদেরকে তৌফিক দেন ততটুকু আমরা সেটি লাভ করেছি এবং ততটুকুই আমরা করতে পারবো, এমনকি চোখের পলক উঠানো পর্যন্ত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত তিনি দোয়া করতেন, সকালে তার নিজের জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহ তুমি আমাকে শারীরিকভাবে ভালো রেখো, সুস্থ রেখো। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি জাসাদি, তুমি আমাকে শারীরিকভাবে ভালো রেখো। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজে ভালো থাকার জন্য দোয়া করতেন, কেননা শারীরিকভাবে ভালো থাকা বা চোখের দৃষ্টির ক্ষেত্রে দৃষ্টিশক্তির ভালো থাকা, কর্ণশক্তির ভালো থাকা, এগুলো আমাদের আয়ত্তে না, এগুলো রব্বুল ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ন্ত্রণে, এগুলো আমাদের কিছুই নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন দিক নিয়ে তোমরা যদি অহংকার করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে অপছন্দ করেন, কেননা এটি আল্লাহর গুণ, বড়ত্ব, মহানত্ব, অহংকার, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ, এগুলো কেউ করতে পারে না। তাহলে এই হাদিসে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বিতীয় গুণ কিবরিয়া, তার বড়ত্ব, এটি স্পষ্ট হতে পেরেছি। আর আল্লাহর দর্শন, এটি এখানে এই বিষয়টি স্পষ্ট হয়েছে, এটি তৃতীয় আল্লাহর গুণ, যে বান্দারা তথা জান্নাতীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবেন, দেখার ক্ষেত্রে শুধুমাত্র তার ওই পর্দাটাই শুধু বাধা হবে, চাই সেটি রিদাউল কিবরিয়া হতে পারে অথবা যেমনটি হেজাব, সরাসরি স্পষ্ট হেজাব হতে পারে। আর হেজাব সম্পর্কে আমরা স্পষ্ট হয়েছে যে হেজাব হলো আল্লাহর নূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নূর, এবং তার যে পর্দা রয়েছে সেটি ভিন্ন আরেকটি নূর, যেটি জান্নাতীরা আল্লাহকে দেখার ক্ষেত্রে বাধা হবে। এই হলো হাদিস সংক্ষেপে আমরা কথা বলবো, যেহেতু জান্নাত নিয়ে কথা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উল্লেখ করেছেন জান্নাতানি মিন যাহাবিন, দুটি জান্নাত হলো স্বর্ণে, আনিয়াতুহুমা ওয়া মা ফিহা, তার পাত্র এবং তাতে যা কিছু রয়েছে। একইভাবে ওয়া জান্নাতানি মিন ফিদ্দাহ, আর দুটি জান্নাত হলো রৌপ্যের, এবং তার পাত্র এবং তাতে যা কিছু রয়েছে। এখানে জান্নাত নিয়ে আমাদের সমাজে কিছুটা ভুল ধারণা রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত কয়টি, আল্লাহর জান্নাত কয়টি, কে উত্তর দেবে? জান্নাত একটি না, আল্লাহ তাআলা জান্নাত একটি বলেননি, জান্নাত বলেছেন, জান্নাত অনেক বলেছেন, অনেক জান্নাত। জান্নাতের জান্নাত যদি কেউ ওইভাবে নির্ধারণ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত তৈরি করছে একটি সৃষ্টি, জান্নাত একটি, আলোচনা তো হবে, এই জন্য প্রশ্ন করেছি যে জান্নাত হলো অনেক। আর মূল যদি জান্নাত হিসেবে জান্নাতের কথা বলে তাহলে জান্নাত একটি আল্লাহর সৃষ্টি, বিশাল একটি সৃষ্টিটা হলো জান্নাত, এবং জান্নাতের স্তর হলো অনেক। কোন হাদিসে 100টি স্তরের কথা হয়ে যাচ্ছে, সর্বোচ্চ যে স্তর সেটি হলো জান্নাতুল ফেরদাউস। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দাদেরকে এক স্তরে রাখবেন না। দুনিয়ার মানুষগুলো কি এক স্তরে আছেন? এক স্তরে কিন্তু না, ভিন্ন ভিন্ন স্তর। আমলের ক্ষেত্রে কি সবাই এক আমল করে? সবাই এক আমল করে না।
কেউ বেশি করেন, কেউ কম করেন। যে বেশি করেছেন, রবের প্রশংসা যিনি বেশি করেছেন, যিনি করেননি তার মর্যাদা যদি হয় তাহলে তো সেটি মানানসই হল, এটি মানানসই হল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের দিক তিনি উল্লেখ করেছেন, ওয়ালিকুল্লিন দারাজাত মিম্মা আমিলু, তারা যা কর্ম করেছে এই কর্মের ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে তাদের বিশেষ বিশেষ মর্যাদা দেন, মর্যাদা দান করবেন, বিশেষ মর্যাদা দেবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশেষ করে জান্নাত নিয়ে যখন কথা বলেছেন, জান্নাত নিয়ে কথা বলতে যে বলেছেন, ফাইদা সাআলতুমুল্লাহ ফাসআলুল ফিরদাউস, তোমরা যখন আল্লাহর কাছে চাও, জান্নাত চাও, তখন জান্নাতুল ফিরদাউস কামনা করো। কেন? ফাইন্নাহু আওসাতুল জান্নাহ, ফিরদাউস হলো জান্নাত সমূহের মিডল পয়েন্ট, জান্নাতের মিডল পয়েন্ট, মিডল স্তর। ও আলাল জান্নাহ, এবং সর্বোচ্চ, সর্বোচ্চ জান্নাত, তাহলে মাঝে এবং সর্বোচ্চ। ও ফাওকাহু আরশুর রহমান, আর এই জান্নাতের সরাসরি উপর হলো আল্লাহর আরেকটি বিশাল সৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আরশ রয়েছে, এই আরশে আজিম হলো জান্নাতুল ফিরদাউসের সরাসরি উপরে, সরাসরি উপরে। ওয়ামিনহু তাফাজ্জারু আনহারুল জান্নাহ, আল্লাহ নিয়ে বলেছেন আর সেখান থেকে যত জান্নাত রয়েছে, জান্নাতের যত ধরনের ঝর্ণা প্রবাহিত হয়েছে সব সেখান থেকে প্রবাহিত হয়ে গেছে, একটা সাথে একটা মিলে গেছে, আর সেটি সেখান থেকে প্রবাহিত হয়েছে। এই জন্য আল্লাহ নিয়ে বলেছেন যে তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস কামনা করো, জান্নাতুল ফিরদাউস কামনা করো। এখন আমরা জান্নাত নিয়ে একটু কথা যেহেতু বলেছি, জান্নাত, এই জন্য ওলামা বলেছেন জান্নাত হলো অনেক জান্নাত, অনেক জান্নাত। কিছু জান্নাত রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম উল্লেখ করেছেন জান্নাতগুলির, জান্নাত আদন, জান্নাত আদন, অনুরূপে জান্নাতুল ফিরদাউস, জান্নাতুন নাঈম। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের আলাদা আলাদা করে নাম তিনি উল্লেখ করেছেন। একটা হলো জান্নাত, জান্নাত বিশাল একটি সৃষ্টি আমরা বুঝবো, এবং সেখানে বিশেষ বিশেষ মর্যাদা রয়েছে, বিশেষ বিশেষ দিক রয়েছে, যেমনটি আমরা হাদিসে পেয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এখানে যে দুটি জান্নাত, এই জান্নাতটি হলো স্বর্ণের তৈরি, আর যা কিছু রয়েছে তার পাত্র এবং যা কিছু রয়েছে সবকিছু স্বর্ণ দিয়ে তৈরি। যারা সেই মর্যাদায় অধিষ্ঠিত হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই ধরনের জান্নাত দেবেন, সবকিছু আরো সাজানো গোছানো হবে, আরো সুন্দর হবে। এবং বিভিন্ন সূরাতে তিনি আলোচনা করেছেন, সূরা রহমান সহ বিভিন্ন সূরাতে তিনি আলোচনা করেছেন যে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেবেন, আর এই জান্নাত দেবেন তাদের কর্মের ফলে, তাদের কর্মের ফলে। কেন? তারা কর্ম করবেন বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্মের ভিত্তিতে জান্নাত দেবেন, আল্লাহকে ভয় করেন বিধায় জান্নাত দেবেন। ওয়ালিমান খাফা মাকাম রাব্বি জান্নাতান, যারা রবের সম্মুখীন হতে হবে এই ভয় যাদের হৃদয়ে ছিল, যারা আল্লাহকে বেশি ভয় করতেন, আল্লাহ তাআলা তাদের জন্য বলছেন যে তাদের হলো দুটি জান্নাত, জান্নাতান, তাদের জন্য দুটি জান্নাত রয়েছে, তাদের জন্য দুটি উদ্যান রয়েছে। আমরা তাহলে কিছু অংশ বুঝতে পারি। আর এটি কিন্তু বিশাল এই জান্নাত আমরা বুঝবো না, যখন এই জান্নাতের কথা বলা আছে দুইটি সৃষ্টি, বিশাল সৃষ্টির মাঝে আলাদা করে সৃষ্টি, আলাদা করে সৃষ্টি। একটি হলো বিশাল একটি বাড়ি, এই বাড়ির মাঝে কিছু অংশ, বাড়ির মাঝে কিছু অংশ, বাড়ির মাঝে বাড়ি, যদি আমরা এভাবে ধরে নিই, এভাবে ধরে নিই, এই বাড়ির মাঝে একটা বিশাল বাড়ির মাঝে অনেক অনেক বাড়ি আছে, অনেক অনেক বাড়ি আছে। দুটি বাড়ি জান্নাতে তৈরি হতে পারে, দুইটি বাড়ি সেখানে কোনো ইট ব্যবহার করা হয়নি। মনে করুন আমাদের দুনিয়ার বাড়ি নিয়ে যদি কথা বলি, যে শুধু সিমেন্ট দিয়ে তৈরি। দুইটি বাড়ি রয়েছে যেগুলো পিতল দিয়ে তৈরি, ওখানে অন্য কিছু আর ব্যবহার করা হয়নি। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে যে গিফট করবেন, এই গিফট সময়ের মাঝে এই ধরনের জান্নাত রয়েছে, জান্নাত রয়েছে। যে জান্নাত হলো স্বর্ণের তৈরি জান্নাত, রৌপ্যের তৈরি জান্নাত। আর বাকি যে জান্নাতগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ভাবে এই জান্নাতগুলিকে সাজিয়েছেন। আর জান্নাতের পরিধি নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে সূরা আলে ইমরানে রয়েছে, সূরা বাকারাতে রয়েছে, সূরা হাদীদে রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদের জন্য, মুমিনদের জন্য তিনি জান্নাত তৈরি করেছেন। আর এই জান্নাত হলো উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি,
যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান এনেছেন তাদের জন্য জান্নাত। আর এই জান্নাতের পরিধি হলো আরদুহা কারদিস সামা, তার স্তর হলো সপ্ত আকাশ এবং জমিনের যে পরিধি সেটি হলো একটি স্তরের পরিধি। এই হলো জান্নাত, এই হলো জান্নাত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি সংক্ষেপে বুঝাতে যে তিনি জান্নাতের তিনি বর্ণনা দিয়েছেন, মা লা আইনুন রাআত, জান্নাত হলো এমন যা কোনো চক্ষু দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, এবং কোনো কর্ণ কোনো কান তার বর্ণনা শুনেনি। একটা চক্ষু দেখেনি, চোখ দেখেনি, আর কোনো কান বর্ণনা শোনেনি। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং কোনো মানুষ সে কখনো কল্পনাও করতে পারেনি। আপনি যতই কল্পনা করেন, আপনার সারা জীবন যদি জান্নাতে কল্পনা করেন যে জান্নাতে এত নিয়ামত রয়েছে, এই নিয়ামত রয়েছে, এই নিয়ামত রয়েছে, এই নিয়ামত রয়েছে, আপনি সারা জীবনের কল্পনা দিয়ে জান্নাতের বিন্দু আপনি কল্পনায় নিয়ে আসতে পারবেন না, কল্পনায় নিয়ে আসতে পারবেন না। সংক্ষেপে তাহলে আল্লাহ নবী জান্নাতের গুণ তিনি বর্ণনা করেছেন, মা লা আইনুন রাআত, কোন চক্ষু দেখেনি। দুনিয়াতে আমরা কি বা দেখবো? আমরা কি দেখেছি? কিঞ্চিৎ দেখেছি। দুনিয়াতে সে ধরনের সৃষ্টি কিছুই নেই, অল্প কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। এখানে যদি এত কিছু হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের কথা বলেছেন যে মানুষ সেটিকে কল্পনাতেও সেটি নিতে পারবে না। দুনিয়াতে কল্পনা করে অনেক কিছু আমরা হয়তোবা আবিষ্কার করছি, আবিষ্কার করে ফেলেছি, আরো কিছু হবে, আরো কিছু হবে। মানুষ এখন উঠতে পেরেছে, দ্রুত গতিতে চলতে পেরেছে, হ্যাঁ, সবকিছু এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তৌফিক দিয়েছেন। তাহলে জান্নাতে যদি আমরা ওই ধরনের রকেটের কথা বলি, যে দুনিয়ার রকেটটা যদি এত স্পিড যদি এত হয়, তাহলে জান্নাতের যেগুলো আল্লাহ তাআলা বান্দাকে দেবেন, জান্নাতে সবকিছুই থাকবে, বান্দা যা চাবে তাই সেখানে থাকবে, বান্দা কি চাবে, যা চাবে সবকিছুই সেখানে থাকবে। এই হলো আজকের আমাদের হাদিসে তাহলে মূল যে বিষয়গুলো আমরা পেয়েছি, যেখানে অনেকগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণ বর্ণিত হয়েছে। এক তো আমরা বলেছি যে আল্লাহর হিজাব, এটি আল্লাহ মস্ত বড় একটি গুণ, পর্দা, আর এই পর্দাটি হলো আল্লাহর নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে নূর এবং তার যে পর্দাটি হবে সেটি নূর। দ্বিতীয় আমরা যেটি গুণ বলেছি যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিবরিয়া, যেটি আল্লাহর এটি একটি গুণ, যে তার বড়ত্ব, অহংকার, এর একটি, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পর্দা উল্লেখ করেছেন, তার চাদর উল্লেখ করেছেন, যেটি পরকালে দেখার ক্ষেত্রেও বাধা হবে, এটি একটি গুণ। আর আল্লাহর রুইয়া বা আল্লাহর দর্শন নিয়ে আমাদের স্বতন্ত্র একটি পর্ব গেছে, সেখানে আমরা লম্বা করে আলোচনা করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কারা দেখবে, কিভাবে দেখবে, কারা দেখতে পাবে না, এই বিষয়গুলো আমাদের কথা হয়ে আছে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে উত্তম সৃষ্টি জান্নাত, যা তার একনিষ্ঠ বান্দাদের জন্য তিনি তৈরি করে রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসে স্থান দান করুন এবং জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করুন। এই বলে আজকের সংক্ষিপ্ত আমরা হাদিসের ব্যাখ্যামূলক আলোচনা আমরা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।